গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোজোর এখন শরীরটা একটু ভালো আছে আগে থাকতে। তো আজকে স্কুলে নিয়ে যাচ্ছি, অনেকদিন স্কুল যায়নি তো তো আজকে একটু স্কুলে নিয়ে যাব। তো যার জন্য আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। এবার তোজোকে রেডি করব, করে তারপর ওকে স্কুলে নিয়ে বাড়াবো। এখন ঘড়িতে বেজে গেছে 9:15। তো চলো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সারাদিন কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে আমরা ভিডিও পোস্ট করিনি, তো আজকে আবার ভিডিও পাবে তোমরা। আজকে পাবে না, কালকে পাবে এই ভিডিওটা। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে আমি 2 কাপ চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছিলাম খাবো বলে, তাড়াতাড়ি করে আবার ছেলেকে নিয়ে বেরানোর ছিল। চা খেতে খেতে বসে যদি একটুখানি গল্পই না করা যায় বলো, ভালো লাগে? আর আমরা তো গল্প করতে ভালোই বাসি বাঙালিরা, দেখে নিয়ে বসবো, সেখানে নিয়ে আমরা জমে যাব। তো সকালবেলা একটু চা নিয়ে বসেছিলাম আর গল্প করছি, আর এদিকে আবার ছেলেকেও যে ড্রেস পরাবো, স্কুল ড্রেস পরাবো, তারও তাড়াহুড়ো ছিল একটা, যে তার মধ্যে দিয়েও চাটা এনজয় করছিলাম ঠান্ডার মধ্যে। তো দেখো এখানে ছেলেকে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম স্কুলের জন্য। তো ছেলেকে দেখছো ফুল প্যাকিং করেছি, তা সত্ত্বেও ওর নাকি ঠান্ডা লেগে যাচ্ছে, কাশি হচ্ছে, হাঁচি হচ্ছে, মানে কি বলবো, যত আগলে রাখি তত বেশি। তো দেখো এখানে অটোয় উঠে গেছিলাম আমি আর ছেলে। তো ছেলে বলছিল মা একটুখানি অটোতে বসে একটু ভিডিও করবে, তাই ওর মন রাখতে একটুখানি করলাম, কোনোদিন করি না। এখন ঘড়িতে বেজে গেছে তোমার 11টা 5। আমি সবে তোজোকে স্কুলে দিয়ে সবে বাড়িতে আসলাম। তো আজকে সেরকম একটা করে ঠান্ডা নেই, কিন্তু ওই হালকা ঠান্ডা রয়েছে, হালকা। তো চলো এখন আগে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট হয়নি এখনও। ব্রেকফাস্ট করে তারপরে রান্না করব, রান্না করে তারপরে আবার যদি তোজোকে আনতে যেতে হয় যাবো, কারণ বাবা বলছে যাবে আজকে, বাবার ছুটি। তো দেখা যাক, যদি যাইতে যাবে নাহলে আমি যাবো আবার। তো চলো ভিডিওটা দেখো। আজকে হচ্ছে হাঁসের ডিম রান্না, একটু শুকনো ছাড়ানো হচ্ছে, শুকনো ছাড়া দিকে সব দিয়ে যায়। ডিমগুলোকে ছাড়িয়ে দেখতেই পাচ্ছ ডিমগুলো আমার ভালো করে সব ছাড়ানো হয়ে গেছিলো, হাঁসের ডিম বলে কথা। তো দেখো এখানে আমি ডিমগুলোকে আর ছুরি দিয়ে ছিঁড়ে নিয়েছিলাম, কারণ যাতে না ফাটে। আজকে রান্না করতে না খুব একটা ইচ্ছাও করছিল না, তো মা বললো যে একটু রান্নাটা করে দে একটুখানি। ছেলেকে দিয়ে এসে না টিফিন টিফিন খেয়ে মনে হচ্ছিল না চুপ করে একটু শুয়ে থাকি, একটুখানি ফোনেরও কিছু কাজ ছিল এডিটিংয়ে, সেগুলোও করছিলাম। কিন্তু তবুও মনে হলো যে না থাক, মা তো সকাল থেকে করছে, তাই একটুখানি রান্নাটাই করি, আর কি করব। তা আমাদের মেয়েদের কি বলো তো, অনিচ্ছা থাকলেও ঘরের কাজ করতে হবে, রান্নাও করতে হবে, ছেলেকেও দেখতে হবে, সংসার দেখতে হবে, সবই করতে হবে। তো এখানে কথা বলতে বলতে তোমাদের সাথে নুন আর হলুদের ডিমের মধ্যে মাখিয়ে নিলাম। তো ডিমগুলো ভাজবো বলে আজকে সকালবেলা রান্না হয়েছিল বাঁধাকপির তরকারি আর হাঁসের ডিম হয়েছিল। তো হাঁসের ডিম ছেলে খুব ভালোবাসে খেতে, তো তাই জন্য অনেকদিন ধরেই ভাবছিলাম হবে হবে করে, তো আজকে হাঁসের ডিমটা হলো। তো আমি এখানে রান্নাটা করবো বলে, আর আমার ক্যামেরাটা খালি সরে যাচ্ছে বারবার, তার জন্য ঠিক করছিলাম ক্যামেরাটাকে বারবার। তা কী করবো, তা চলো রান্নাটা করছিলাম, দেখো তোমরা। তো এখানে দেখো আমি ডিমগুলো ভাজছিলাম, আমি একটা একটা করে। হাঁসের ডিম না আমি ফার্স্ট টাইম দেখলাম যে এত ফাটে। আমি যেই না কড়াতে দিচ্ছি ফাট পাট করে এত ফেটেছে, মানে আমার আজকে হাতের চারিদিকে না ডান হাতের ফোসকা মতন পড়ে গেছে, জানো না তোমরা। মানে এই ফার্স্ট টাইম দেখলাম যে হাঁসের ডিম এত ফাটছে। আমি কোনোদিন দেখিনি হাঁসের ডিম ফাটতে, এতদিন রান্না করছি। এখানে দেখো হাঁসের ডিম রান্না করার জন্য পেঁয়াজ টমেটো আলু কেটে নিয়েছিলাম। তো এখানে এই তেলটা গরম হয়ে গেছিলো, এখানে ডিম যে ভেজেছিলাম যে তেলটা, ওই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম আমি, আর আলাদা করে তেল অ্যাড করিনি। তো তেলটা একটুখানি কম কম করে খাওয়ারই চেষ্টা করা হচ্ছে। এখানে রান্না করছিলাম আর একটুখানি গল্প করছিলাম। এখানে আমার ভাইয়ের বউ এসেছিলো করে, তো আমি একটুখানি ওর সাথেই গল্প করছিলাম আর রান্নাটা করছিলাম। যে অনেক কথা বলছিল ছেলেকে ত্রিধারা, তো আমার ছেলেকে আমি ত্রিধারা সম্মেলনীতে ড্রয়িং কম্পিটিশানে মানে নাম দিয়েছি, ও যাবে আঁকতে ওখানে ত্রিধারা সম্মেলনীতে।
অল বেঙ্গল অফ সিট অ্যান্ড ড্র কম্পিটিশানে, তো দেখাবো সেটাও। তো দেখো এখানে আমি পেঁয়াজ, টমেটো, আলু আর যাবতীয় মশলাপাতি সব দিয়ে ফেলেছিলাম, আমি দিয়ে আর কষিয়ে ডিমটা দিয়েছিলাম। তো আমি এখানে একটুখানি রান্না করতে করতে এসে বসেছিলাম, ফোনে একটু কাজ করছিলাম এডিটিংয়ে কিছু। আর এখন জানো তো চশমা ছাড়া না দেখতে খুব প্রবলেম হচ্ছে। বন্ধুরা এখন বাজে ঘড়িতে হচ্ছে 1:30, তো আমি এখন যাচ্ছি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে। তো চলো ছেলেকে আগে স্কুল থেকে নিয়ে আসি। তো তোমরা হচ্ছে শাড়ি পরেছি, হ্যাঁ একটা শাড়ি পরেছি আজকে। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। তো চলো যাই, আগে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি, তারপরে এসে আবার ভিডিও করছি, কিন্তু এখন আর রাস্তায় ভিডিও করবো না। হ্যাঁ তোমাদেরকে তোজোর একটা লুক দেখাবো, তুমি দেখো শুধু। এখানে তোজোকে দেখছো, আমার সানগ্লাস, আমার হেডফোন পরে ও নাকি বস সেজে এখানে বসে আছে আর অ্যাক্টিং করে করে আমাকে দেখাচ্ছে, মানে বাড়ির সবাইকে দেখাচ্ছিল। গুড ইভিনিং এটা। তো এখানে আমি গরম গরম চা করতে বসিয়ে দিয়েছিলাম, চা খাবো বলে। ছেলের আন্টি এসেছিলো, তাকেও চা দিতে হবে। তো এখানে দেখো আমার 4 কাপ চা রেডি হয়ে গেছে। চিনিটা ভালো করে নেড়ে নিচ্ছিলাম, কারণ সবাই তো চিনি খায় না আমাদের বাড়িতে, তো আলাদা করে চিনি দিয়ে নাড়তে হয় আমাদের। এখানে চা খাচ্ছিলাম বসে, আর আমি আমার চায়ের কাপটা যেন তো চেঞ্জ করেছি, এখন এই বড় কাপটা চা খাই আমি এখন রোজ সকাল সন্ধে করে, ভালো লাগে বেশ একটুখানি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন কী করছো তোমরা? এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:15। তো তোজো পড়ছে, আন্টি এসেছে পড়তে বসেছে, তো সবে চাটা খেলাম দেখলে তোমরা। তো এখন একটু বাদে ছেলে উঠলে ছেলেকে ডিনার করাবো, করিয়ে তারপরে ওকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দেবো। আর কাল তো মকর সংক্রান্তি, তো কালকে পৌষ মাস শেষ হয়ে যাচ্ছে। কালকে কালকে অনেকের বাড়িতে পুজো আচ্ছা হয়। তো চলো আজকের ভিডিওটা আর বেশি কন্টিনিউ করছি না, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা আজকে পছন্দ হয়ে থাকে